ইরানের আশেপাশের সমুদ্র হঠাৎ করেই আবার উত্তপ্ত হয়ে উঠেছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানের খুব কাছাকাছি অবস্থান নিয়েছে। এটি সাধারণ কোনো যুদ্ধজাহাজ নয়, এটি আসলে সমুদ্রে ভাসমান এক বিশাল সামরিক ঘাঁটি। কিন্তু এই জাহাজ এখানে কেন? এটা কি শুধুই শক্তি প্রদর্শন, নাকি এর পেছনে অন্য কোনো বড় হিসাব আছে? আমেরিকার এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো সাধারণত জেরাল্ড আর ফোর্ড ক্লাসের হয়ে থাকে। এর ওজন প্রায় 1,00,000 টনের কাছাকাছি, যেন সমুদ্রের বুকে ভাসমান একটি ছোট শহর। এর নির্মাণ খরচও কল্পনার বাইরে, প্রায় 12 থেকে 13 বিলিয়ন ডলার। এটি পারমাণবিক শক্তিতে চলে, তাই একবার জ্বালানি নিলে 20 থেকে 25 বছর আর রিফুয়েলিং করতে হয় না। এর গতি ঘন্টায় প্রায় 55 কিলোমিটার। এর আসল শক্তি লুকিয়ে আছে এর ডেকে। একটি ক্যারিয়ার একসাথে 70 থেকে 90টি যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন বহন করতে পারে। প্রশ্ন হল, এত শক্তিশালী জাহাজ ইরানের কাছে কেন? এটি স্পষ্টত একটি শক্তি প্রদর্শন। তবে বিভিন্ন গণমাধ্যম বলছে চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার শানডংও ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এটি পুরো সমীকরণকে বদলে দিচ্ছে। শানডংয়ের ওজন 65 থেকে 70 হাজার টন এবং এতে প্রায় 80 থেকে 100টি যুদ্ধবিমান রাখা যায়, যার মধ্যে চীনের নিজস্ব J-15 ফাইটার জেট উল্লেখযোগ্য। চীন ও ইরানের গভীর সম্পর্ক এখন আমেরিকার জন্য একটি নীরব বার্তা। দুই পরাশক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার কাছাকাছি থাকা মানেই ভুল বোঝাবুঝি থেকে বড় কোনো সংঘাতের ঝুঁকি। আমেরিকা সাধারণত চীন বা রাশিয়ার সাথে সরাসরি সামরিক মুখোমুখি হওয়া এড়িয়ে চলে, কিন্তু চীন যদি প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ায়, তবে পুরো ভূ-রাজনীতি বদলে যাবে। আশ্চর্যের বিষয় হল, ইরান কেন এতটা শান্ত? কারণ ইরান নিজেকে দীর্ঘদিন ধরে শক্তিশালী করেছে। তারা জানে সরাসরি যুদ্ধে তারা আমেরিকার মতো শক্তিশালী নয়, কিন্তু তারা যুদ্ধের ধরন বদলে দিতে পারে। ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। হাজার হাজার স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল পুরো পারস্য উপসাগর কভার করতে পারে। এছাড়া তারা ছোট দ্রুতগতির নাভাল বোট এবং ড্রোনের উপর বেশি নির্ভরশীল। এই খেলায় রাশিয়াও গুরুত্বপূর্ণ। সরাসরি জাহাজ না পাঠালেও রাশিয়া ইরানকে সামরিক প্রযুক্তি, ড্রোন এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে। রাশিয়া, চীন এবং ইরান, এই 3 দেশের মধ্যে একটি শক্তিশালী বন্ধুত্ব গড়ে উঠছে, যা আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ। ইরান এখন সরাসরি যুদ্ধের প্রস্তুতির চেয়ে প্রতিরোধের প্রস্তুতিতে বেশি মনোযোগী। তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস এবং বিমান ঘাঁটিগুলো উচ্চ সতর্কতায় রয়েছে। এই উত্তেজনার ফলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে।